করে ছাড়ছে ও 50 কিলো থেকে আসা ও নিজে। এই কবুতরটা 35 কিলোমিটার টস টুর্নামেন্ট থেকে আসা। বছর 15 কিলো ইনটেক টুর্নামেন্টও দিতাম, কার্টুনে ভরছি, নিচ দিয়ে বের হয়ে গেছে ছাদে। তোদের যেমনি পাল্লা দিয়ে ওদের ফালানো যায় না। ওরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পেতে আল্লাহ রসুল রহমত আপনার দেওয়া ভালো কবুতর নিয়ে আসছি। কবুতর আছে বাংলাদেশের ভিতরে যেগুলো এখন বিলুপ্তের পথে, যে কবুতরগুলো এখন দেখা যায় না, এই কবুতরগুলো মাছের আছে, কবুতরগুলো আমরা দেখাবো। তোরা মুলুগুলো যাই, মুলুগুলো গেলে বুঝতে পারবে, সুস্থ লাগবে সবগুলো দেখতে পারবে। সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ দেখে থাকলে পেজটা ফলো করে আপনার আসলে তেমন তোমার যে কবুতরগুলো আছে বাচ্চাও দিয়ে রাখছে। হ্যাঁ, বাচ্চা রাখছি যে ব্লাডে থাকলে যে কবুতর বের হয় এটার জন্য। কুন্ডি বাচ্চা বাপমা গুন্ডা। এই যে আমার সবজি করার যে জেনারেশনটা, এই যে এটা হলো মূল বাপ। এটা ওর বাবা ছিল মুসাল্লম, মা ছিল কালো গররা কবুতর, কিন্তু মুজাওয়ালা হালকা ঝুপ পাইছে ওর। কিন্তু ওর যে দাদি সে ছিল সবজি মুসাল্লম কবুতর, ঠিক আছে? তো এই যে দেখেন আমার এটা হলো এই যে 7টা সাদা, এই যে 7টা সাদা। 2022 সালে আমি বাইক দিয়ে মা থেকে ওরে ছাড়ছে ও 50 কিলো থেকে আসা ও নিজে। এই কবুতরটা 50 কিলো থেকে আসা। এটা 2 ভাই বোন আসছিল, বোনটা আর মামার কাছে আর নটটা আমার কাছে। তো পরে ওরে দিয়ে আমি এই যে মামার থেকে মাদিটা এনে পেয়ারিং করছি। পেয়ারিং আনার পর 5টা বাচ্চা পেয়েছি। লাস্টের বাচ্চাটা এরকম কাটছে, দেন এই যে মামার মাদি, এই যে পুরান জাতের কবুতর। ইনব্রিড করবো না দেখে আমার মাদি মামারে দিছি, মামার মাদি আমি নিছি। তো মামা আপনার এই জেনারেশনে কি মুসলমান ছিল? এটা মুসালদম, আর তোমার এই যে মাটা ছিল এরকম মুসলমান আর সবজি করা ওইভাবে করা ছিল। দোবাস ছিল, যাই হোক বাচ্চা করা হয়েছে। তো এই দেখেন এই পেয়ারিং এর বাচ্চা দেখে আমি ফার্স্টে এই বাচ্চাটা পেয়েছি আমি প্রথম। এই যে একটা বাচ্চা একটা করে বাচ্চা ফার্স্টে, এটা পুরো বাবার মতো হয়েছে। দেখেন এই যে এই যে ছেলে আর ওই যে বাবা, ও বাচ্চা করেছে। এই যে দেখেন এটা আবার এই সাইডে 6টা সাদা, এই সাইডে 9টা সাদা। কবুতরটা অনেক ভালো, 2 চোখে আইছে সাপ, যে আর এরপরের বাচ্চা যেটা পেয়েছি সেটা হলো এই যে এটা আবার 2 চশমে হয়েছে। এক চোখ মাখা, কারণ এই যে আমার নরের যে মা ছিল 2 চশমি গড়ার মাদি, আমার নরের মা ছিল 2 চশমি। এই যে লাল গিয়ার, হ্যাঁ, আরো লাল গিয়ার কয় পড়েছেন? 6 নাকি? এটা 5 পড়ে আছে। এটা এই সাইডে 5টা সাদা আর 6টা সাদা, এই সাইডে হলো 3 4 5 6 7টা সাদা। এরপরে বাচ্চাটা পেয়েছে একদম ফ্রেশ মার্কিং এর বাচ্চা। এটা কালারিং কবুতর, মার্কিং মিক্স করতে হয়েছে, এই বাচ্চাটা পাইছি। এরপর এই যে অনেক সুন্দর হয়েছে এই বাচ্চাটা। আমি উড়াবো না, এই বাচ্চাটা আমার বিরাট থাকবে, মানে বাসায় উঠবে কিন্তু পালা দিব না। এই যে 8টা সাদা আছে, এই যে 8টা, এই সাইডে 8টা, আর লেজ 12টা এই সাদা এই বাচ্চাটা। তো এই বাচ্চা হওয়ার পর এই 2টা ডিম পাচ্ছে আনএক্সপেক্টেডলি। আমি ভাবছি ডিম ফালা দিব, পরে দিয়ে জমে গেছে, তারপরে মাদি উঠাই দিছি। ইদানিং খেয়াল করলাম, দেখেন এই যে একটা বাচ্চা কিন্তু পুরা এই যে সবজি গড়াই একদম ফ্রেশ। এই দেন এই বাচ্চারা মার্কিং ভালো হয়েছে। এই দেন এই যে একটা পর দেখেন কি আসছে। যাই হোক, এই যে একটা বাচ্চা হইলো এইটা, আর আরেকটা বাচ্চা এই যে জেনারেশনে যে ছিল সবজি মুসালদম, মামারও ছিল আমারও ছিল। এই দেন সবজি মুসালদম চলে আসছে। বাপ মা কিন্তু দেখতে পারতেছেন বাচ্চা কি বেরিয়েছে। দেন দম আসছে 10টা সাদা, লাস্টের 2টা কালো আসছে, মায়ের দম হয়েছে, কিন্তু বাচ্চা চলে আসছে সবজি মুসালদম। রক্তে থাকলে চলে আসবে। আমি পুরো বোকা হয়ে গেছিলাম, পরে 5টা না দেখি যত বাচ্চা করেন যত কিছু করেন রক্তে থাকলে আসবেই। থিমার ছবি আবারও দেখাইতেছে। আমার এটা অনেক পছন্দ একটা নর, 7টা সাদা আছে 2 সাইডে। আমার 50 কিলোতে আসে। এই যে এটা পরিচয় হলো, এই যে আমার বাসায় 1 নম্বর ট্যাগের কবুতর। আমি যখন ফার্স্ট ক্লিপ ট্যাগ বানাই, এটা তখনকার কবুতর।
এটা কি কবুতর এটা? এটা যখন কিনছিলাম তখন পুরো লাল চিলা মুসালদম ছিল, এখন একটু সাদা সাদা হয়ে গেছে। যাই হোক, কিন্তু কবুতরটা অনেক ভালো। কবুতরটা এই যে একটা দম এই যে এরকম আছে, আর বাকি 11টাই সাদা। পুরো লালা ছিল। হ্যাঁ, কবুতরটা হলো ডিপজল ভাইয়ের কবুতর। ডিপজল ভাইয়ের কবুতর পাওয়া ছেড়ে যাবে। আমি আমজাদ ভাইয়ের থেকে এই কবুতরটা কিনে আনি। এই যে এই কবুতরটা যে একটা ভালো কবুতর, এই কবুতরের সাথে আমি একটা মাখরা চুইঠাল মুসালদম পেয়ার করছিলাম। পেয়ার করার পর একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা দেখাই, কালো ডোবাজ আসছে বাচ্চাটা, না গড়াই আসছে। আচ্ছা, যাই হোক, দুইটা বাচ্চা আসছিল। এই কবুতরটা আমি যেমনে খুশি তেমনে পাল্লা দিছি, কিন্তু ফালাইতে পারিনি। এই বছর 15 কিলো ইনটেক টুর্নামেন্টও দিতাম, কার্টুনে ভরছি, নিচ দিয়ে বেরোয় গেছে, ছাদের সাথে খাঁচার তলে পড়ে আছে। কিন্তু নাইলে এই কবুতরটা দিতাম, আর বিশ্বাস এটাও আসতো। কবুতরটা এই যে এইরকম কবুতর হয়েছে লালের থেকে। তো এইবার ওই নরের জন্য, মানে ওর বাবার জন্য একটা পেয়ার আনছি আমি। কবুতরটা অনেক ভালো উড়ে। ওর ভাইটা হারাই গেছে, দুই ভাই ছিল একদম সেম দেখতে। এই মাদিটা লাল মুসালদা মানছি, খুবই ভালো একটা মাদি, খুবই রেজাল্ট করে একটা মাদি। একটা সাদা আছে পর, বাকি সব ফ্রেশ মার্কিং। এই কবুতরটা 35 কিলোমিটার টস টুর্নামেন্ট থেকে আসা। তো এটা আমি লিটন কবির সাভারে তারা নিলাম করছিল কবুতরটা, তার কাছ থেকে কিনে আনি। এই মাদিটা এখনো জোড়া দেই নাই, দেখি কি করে জোড়া দিলে। এই যে আমার মুসাল্লাম জন্য এসে এটা কি কবুতর? অনেকে কালীবাগা কয়, পুরান যাতে নাপতা কয়, যার যেটা এটা খুশি বাঘাই, কয়। আমি বাঘা। তুমি কি আমি কও? এটা ছাইজাত বলি। সাইজাব। ছাইজাত, সাইজাব। ছাইজাত, ছাই কালার তো, যে এই এর নটটা। ভিতরে নাপতাও আছে, তারপর বাগাও আছে, আমি সাপচিলাও বাবলাও আছে। বলি, ছাপছিলা, বাবলা। ওর একটা ছেলে আছে দেখাই, মা মা ওই যে ছেলেটা। এই কবুতরটা ওই যে গড়ার সাথে একই ব্যাচের কবুতর, ওই যেমন ওরা একই ব্যাচের কবুতর, ওদের যেমনি পাল্লা দিয়ে ওদের ফালানো যায় না, ওরা পরেই না। ওরা মাটা একটু ছিট ছিট ছিল, তো মাটা আবার কালো ছিল, কিন্তু বাচ্চা বাবার মতো আছে, নাপতে হয়েছে পুরো বাচ্চারা। অনেক ভালো কবুতর এরা, কালারিং এর মধ্যে এগুলা পরে কিনা জানি না, আমি এটা কালারিং বলি, এর জন্য দেখাই। এই যে চিলা, এই যে আফসোস। চিলা, আমি বলি আফসোস জাত, কারণ এই আমি জন্ম কবুতর পালা নাম শিখি, চিলার নামে প্রথম শিখি। আর আমার দেয়া সবথেকে কবুতরের ভিতরে বেস্ট উড়া যদি থাকে তাহলে চিলা কবুতর। চিলা কবুতর উপর কোনো কবুতর উড়ে না। এটা ওল জাতের যে চিলা বলে, অরিজিনাল ছিল, এই যে নিচে সাদা সাদা, এটা একদম ওই অরিজিনাল জাত। এটা আনছি ওই যে ওই আমার ওই নরের সাথে, ওই যে ছাই জাত যেটা বলে, ওই নরের সাথে পেয়ার করবে এই মাদিটা, দেখি কি হয় বাচ্চারা। এই মাদিটা আবার 14 দামের কবুতর, মাদিটা 14 দামের কবুতর। দুগ্ন গুণতি এবং আছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 দিন। 14 দামের কবুতর। এই চোখটা দিই পাথর চোখের কবুতর। ছিল চিলার বর্তমানে মার্কেট নাই। কবুতরটা অনেক বড়, মাদি হিসাবে কবুতরটা অনেক বড়। মানে এত পরিমাণ কবুতর বেচছে মানুষ, একদম এই যাত্রা নাই করে দিছে, বিলুপ্ত জাত বানায় দিছে। এই যে আমার মূল কবুতর পালার আকর্ষণ, আমি ছোটবেলায় দেখতাম আব্বু লাল কবুতর এই কবুতর সম্বন্ধে একটু বলো। আমার কবুতর পালার মূল আকর্ষণটাই ছিল লাল কবুতর। আমার বাবারে দেখছি লাল কবুতর পালতো, তো আমি ছোটবেলাতেই ওই ছাপছিলা জাতের কবুতর পালতো। তো ওই আমার বড় ইচ্ছা ছিল যে আমিও যখন পালবো লাল কবুতর। তো এই কবুতরটা এই তোমার বাবার হাতের কবুতর? ওনার জাতেরই কবুতর, ওনার ওইখান থেকে ওটা আসতে ঘরের বাচ্চা? ফেরতে ফেরতে আর কি আসা। কবুতরটার মধ্যে চিলা আছে, ছাপ চিলা আছে, চুল্লি কবুতর আছে। এই কবুতরের মধ্যে অনেক কবুতর আছে, যেমন কবুতরটা যে পুরান জাতের দেন, ওদের মধ্যে কালো পশম আছে, এই দেন এটা কিন্তু একটা ছাপ পুরান জাতের। কবুতরটা অনেক ভালো। ওর বাচ্চা যেই কয়টা করব, যদি ভালো মাদি পেয়ারিং করা যায়, বাচ্চা মিস নেই। ফ্যান চোখটা দেখছেন পুরো? ভালো যদি মাদি পেয়ে, কবুতরটা দেখতে অনেক সুন্দর, লেজগুলো অনেক সুন্দর। এই দেন পা দেখলে বুঝবেন, পা দেখে যে কবুতর। আমার নরের সাথে পেয়ার করার জন্য এই যে এই মাদি কালেক্ট করছে, আশা করি বাচ্চা ভালো করবে। লাল গিয়ারের চুল্লি মাদি, এটা অনেক বড় সাইজ। এর মধ্যে আমার কালারিং কবুতর আবার আমার অনেক পছন্দ, যেন আমি করি। অনেকে নাও পছন্দ করে, কিন্তু আমি করি।
চিলা কবুতর দেখতে পাচ্ছেন চুইঠার। অনেক বড় সাইজ, কবুতরটা অনেক বয়স এবং কবুতরটা অনেক সুন্দর। এক হাত সমান পাক। আমার লাস্ট চিরাগতের মধ্যে একটা বাচ্চা দেখে, বাচ্চাটা শেষ করে দিই। বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। ওরা আমি ঘোরায় ফিরায় করছি বাচ্চাটা, এবং লেজটা আসছে কাজলা লেজ, তো বডিটা আবার টকটকা লাল আসছে। পা দেখেন উড়ে অনেক উড়া উড়ে দেয়। এনে উড়ে না এমনই আমার আমার যে এক দশকের কবুতর গুলোর সাথে হাইটে থাকে। জিরো পরের বাচ্চা, 1 2 3 4 5 6 7 8 না, এক পর ফালাইছে কেবল। আনুমানিক কয় ঘন্টা, 2 ঘন্টা উড়ে? 2 ঘন্টার বেশি উড়ে। আমার বড় কবুতর গুলো তো 3 ঘন্টা দম করে, ওইটা আগেই নামে, কিন্তু ওদের সাথে উড়া একটু নাইমা পড়ে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।